আপত্তির জায়গা যে হুজুর পুরুষ তালাক দেয় কাকে? নারীকে। নারী কেন পুরুষকে তালাক দিতে পারে না? এখানে তো নারীর উপরে আপনারা বড় অবিচার করতেছেন। যদি পুরুষ যখন জঘন্য টাইপের পুরুষ সমাজে আছে না নাই? আমরা বলি যে আছে। তখন বলে হুজুর তাহলে এটা করে দেই যে নারীও যাতে কি করতে পারে, পুরুষকে তালাক দিতে পারে। অথচ শরীয়তে নারীকে তালাক দেবার অধিকার দেয় নাই, তালাক দেবার অধিকার দিয়েছে পুরুষকে। ভালো করে শোনেন। এখন আমাদের আলেম ওলামা ছাত্ররা বলবে হুজুর আমরা তাহলে হেরে গেলাম। আমরা যে বলি ইসলাম সাম্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, ইসলাম তো এখানে ন্যায় কিংবা সাম্য প্রতিষ্ঠা করলো না। কোরআনে কারিমে, আমি লম্বা আলোচনায় যাব না, ছাত্ররা খেয়াল করে শোনো। কোরআনে কারিমে বলা হয়েছে নিসাউকুম, বলো নিসাউকুম, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত স্বরূপ। ক্ষেত, আচ্ছা ক্ষেতে কি চাষাবাদ করবে এই এখতিয়ার কৃষকের না ক্ষেতের? কৃষক সেখানে চাষ করবে কিনা, কৃষক সেখানে কি চাষ করবে এই ইচ্ছা কৃষকের, ক্ষেতের না। বল মারাত্মক হুজুর। আরে মারাত্মক না, শেষ হয় নাই। কৃষকের শুধু এখতিয়ার না, সক্ষমতাও কৃষকের, ক্ষেতের কোনো সক্ষমতা নাই। এই জন্যে কোন পুরুষ কোন নারীর সঙ্গে, নারীর অনিচ্ছা সত্ত্বেও সেই নারীর সঙ্গে বসবাস করতে পারে, মিলন করতে পারে, কিন্তু পুরুষের ইচ্ছার বাইরে কোন নারী পুরুষের সঙ্গে থাকতে পারে না। আপনি দেখেন আল্লাহর নিজামের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আল্লাহর সিস্টেমটাই তো এমন। মালিকানা, ক্ষেতের মালিকানা কৃষকের, শুধু মালিকানা নয়, সক্ষমতাও কৃষকের। আপনি যদি বিধানটা উল্টায় দেন, তাহলে অক্ষমকে যদি বিধান দিয়ে দেন, সে যতই চেষ্টা করুক সক্ষমকে ধরে রাখতে পারবে না। এমন বিশৃঙ্খলা হবে যা পশ্চিমা রাষ্ট্রগুলোতে হচ্ছে। দুই, নারী বড় আবেগপ্রবণ। আবেগ যদি তালাক দেবার ক্ষমতা নারীকে দেওয়া হতো, এই সংসার একটাও টিকতো না। সামান্য একটু ঝগড়া লাগলে পুরুষকে তালাক দিয়ে চলে যেত। আর পুরুষ সহনশীল, ধৈর্য ধারণ করতে পারে। এই জন্য সংসার টিকায় রাখার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা পুরুষকে দিয়েছেন, নাহলে সংসার টিকে রাখা যেত না। তিন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এরপরেও যদি মনে করেন যে কোনো পুরুষ যদি খারাপ হয়, নারী তার কাছ থেকে কি করে পরিত্রাণ পাবে? যাও আদালতে যাও। বলে হুজুর এই আদালতে গেলে কেমনে হবে? তোমাদের কপাল খারাপ, শরীয় আদালত নাই। আদালত নারী পুরুষের মধ্যে পার্থক্য করে দেবে, বিচ্ছেদ ঘটিয়ে দেবে। এই আদালত দেখাই দিলেন, বাঙালির হাইকোর্ট দেখাই দিলেন, গোটা জিন্দিগি পার হয়ে যাবে। আদালতের দেয়াল পর্যন্ত টাকা খায়। হুজুর এমন একটা রাস্তা দেখাই দিলেন, অন্য রাস্তা দেখান। অন্য রাস্তা হচ্ছে যখন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন নারী পুরুষকে বলবে যে আমাকে শর্ত সাপেক্ষে তালাকে তাফবিজের অনুমতি দেওয়া হোক। এই জন্যে কাবিননামার 18 নং ধারায় লেখা থাকে যে পুরুষ নারীকে তালাকে তাহফিজ গ্রহণ করার ক্ষমতা দিয়েছে কিনা, তো নিচে লেখা থাকে হা। খোর পুষ বনি বনা না হলে এই স্ত্রী তার নিজের নফসের উপরে তালাক গ্রহণ করতে পারে। আপনি এবার দেখেন কে বলেছে আমরা নারীদের উপর টর্চার করি? বিধান তো আছে, কত সুন্দর বিধান আছে ইসলামে।
এইগুলো যদি আমরা এক একটা যুবক এক একটা নারীকে ধরে বুঝাতে না পারি, কাল কোনোভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলে, নারীরা ঘর থেকে বের হয়ে যাবে আমাদের বিরুদ্ধে মিছিল করার জন্য। এক একটা বিষয় নিয়ে আসেন আপনি। ইসলাম কোথাও জুলুম করে নাই, ইসলাম কোথাও বৈষম্য করে নাই, ইসলাম কোথাও কাউকে ঠগায় নাই, সবার অধিকার দিয়েছে ইসলাম। এইটা জাতিকে বোঝানোর দায়িত্ব আমরা নিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিব? হাত ওয়াদা করি, হাত নামাবো না। জাতিকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ, ব্যবসায়ীকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ, রাজনীতিবিদকে বুঝাবো তো। হাত নামান। আমি আমার দিনী ভাই আলেম ওলামা ছাত্রদের হাতে পায়ে দৌড়ে বলি, আমাদের ব্যর্থতা, আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমরা দেশের মানুষকে কল্যাণের পথে ডাকি, আর দেশের মানুষ আমাদের বিরোধিতা করে। এর কারণ একটা, এই জন্যে আমি এখানকার ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার মোহতামিম পরিচালক ছাত্রদের বলবো, দেখো সময় হয়েছে, এখন একটা ইতমিনানের সময়। আমরা 16 বছর দৌড়ের উপরে ছিলাম, এই সময় আমাদের মূল কাজ কি? এই সময়ে আমাদের মূল কাজ হচ্ছে এক একটা মুসলমান যুবকের কাছে গিয়ে ইসলামকে পেশ করা। বলে, হুজুর সে তো মুসলমানের বাচ্চা, নামাজ পড়ে রোজা রাখে, তার কাছে কি ইসলাম পেশ করব? কি ইসলাম পেশ করবা? আমি, তুমি, আমরা, আপনারা, আমরা কিন্তু জানি না সে নামে এবং বংশে ইসলাম গ্রহণ, ইসলামের উপরে থাকার দাবি করলেও তার কাজকর্মগুলো এখনো সে ইসলাম অনুযায়ী করতে পারে না। একটা চ্যালেঞ্জ আমি ছাত্রদেরকে বলি, তোমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামটাকে যৌক্তিক জায়গা থেকে, প্রয়োজনে সায়েন্সের জায়গা থেকে, ইসলামটাকে দলিল প্রমাণের জায়গা থেকে, ইসলামকে বাস্তবতার জায়গা থেকে এই জাতির প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছাবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। লম্বা কথা হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে। এই যে কদিন আগে একটা, আপনার কষ্ট হচ্ছে না তো? কদিন আগে নারী কমিশন, আপনাদের হয়তো মনে আছে, নারী সংস্কার কমিশন তারা একটা প্রস্তাবনা দিছে। আর লাগবে না, ঠিক আছে। যেহেতু মাদ্রাসার ছাত্ররা আছে, আমি তাদেরকে একটা সেনসিটিভ বিষয়ে বলি, দেখো নারী বিষয়ক কমিশনের বড় আপত্তি কয়েকটা জায়গায়। একটা জায়গা হচ্ছে বাবার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। এটা নিয়ে তো আমরা অনেক কথা বলছি, মোটামুটি জাতিকে আমরা বুঝাইতে পারছি যে বাবার সম্পত্তিতে কন্যা যা পাবে, ছেলে তার পুত্র তার ডবল পাবে, এর পেছনে যুক্তি আছে।